গুড মর্নিং ফ্যামিলি। সকাল সকাল যাচ্ছে, এটা আর একটু হলে আমার গায়ে পড়তো না। এমন কিছু ভারী নয়, তবে ওই যে বলছি না, বিপদ কিছুই যাচ্ছে না। পু গাড়ি ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। দিদি বসবো? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আর সকাল সকাল স্মার্ট ওয়াচ পরে ব্রাশ, সিরিয়াস। খুব সুন্দর হয়েছে জিনিসটা। রাতে পরে ঘুমাসতে তো আমি কিন্তু খেয়াল করিনি। যাই আমি ওখান দিয়ে দেখতে পাচ্ছি প্যান্ডেল হচ্ছে। ওই দেখ, দেখতে পাচ্ছি ওই যে ওই যে ওই যে এইটা কি? হ্যাঁ হ্যাঁ, একটু সরস্বতী পুজো কালকে। ও মা, ওই খুব খুশি। আমি তো কালকে এটা পড়বই। একটা দিন পরে সরস্বতী পুজো, সিরিয়াসলি বোঝাই যাবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বোধহয় কোথাও মাইকটা এবছর অ্যালাউ করেনি। ঠিক আছে, যাদের যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের বলছি একটা বছর মানিয়ে নাও, সামনের বছর আনন্দ করবে। ওদের তো কোনো পরীক্ষা নেই, আমরা তো আনন্দ করতে। তোর পরীক্ষা থাকলে যেন তুই কত এত কিছু ছেড়ে দিস। মাছেদের খাবার দিচ্ছে। হ্যাঁ, কি হয়েছিল? ওপরের পাইপের মুখটা কাজটা, হ্যাঁ রেগুলেটর কাজটা, হ্যাঁ, পাইপটা ফেটেছিল। পাইপটা লাগিয়ে নিচ্ছ? হ্যাঁ, ঠিক আছে বাবা, লাগিয়ে দাও। এ বাপ রে, এই ডান্ডাগুলো এত বড় হয়েছে কি করে? এই দিদি, এদের কমপ্লেন খাইয়েছিস তুই? হ্যাঁ, আমাদের সমস্ত কিছুকেই খাওয়ানো। কি সুন্দর লম্বা হয়েছে। মা, পুজো করে নিও। এনে তোর বড়টা, আর তাড়াতাড়ি খেয়ে নে, সায়নের মা আসবে আইব্রো করতে। সরস্বতী যাচ্ছে। যাই হোক, আমি আর মা দুজন মিলে বেরিয়েছি কাকার দোকানে। আমার যে প্যাকটা মাখবো তার জন্য কিছু কিনতে হবে। আমরা এখন যাচ্ছি সামনের ওই কাকার ঠাকুরগুলোকে আরেকবার দেখতে। অ্যাকচুয়াল কাল তো চোখ টোকগুলো আঁকা হয়নি, অতটা বুঝতে পারিনি, মানে আপনার সব ঠাকুরগুলো চলে যাচ্ছে। ঝটপট চলো। টাবু পেয়েছো? হ্যাঁ, এই সব স্কুল থেকে ঠাকুর ঠাকুর দিতে এসেছে আর মধু পাতলুগুলো লাগিয়ে দিয়েছে। তাড়াতাড়ি ছবি তুলে দে, এই পরে জায়গা পাবো না। এই সম্পূর্ণ তো। হ্যাঁ, আমি ঠাকুর ঘরে দে, আমাদের পুজো করবো। কি সুন্দর লাগছে এবার ঠাকুরগুলোকে, কিন্তু এখনো চুল পড়াইনি কেন? সেম জলসাচি, শুধু জামাটা আলাদা। ওকে আবার ছবি তুলে দিতে হবে। কালকেরই চোখ আঁকা ছিল না, আজকে তো চোখ দিয়ে দিয়েছে, তাই ভালো লাগছে বেশি। চলো। এই গাড়ি চড়েছিস? হ্যাঁ, প্রচুর। বাচ্চাটা না ভাবছে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে। এখনো অবধি কিছুই হয়নি, রাত পোয়ালেই পুজো পুরো রাতারাতি ফিনিশ হয়ে প্যান্ডেলেও চলে যাবে। আমরা যখন কাল এসেছিলাম এটা অ্যাকচুয়াল কাঁচা ছিল। হ্যাঁ, এর ভিতরে আছে। ওই হ্যাঁ, তো এটা কোথায় ছিল? হাই, আমি দেখিনি। মা এখানে কাতান বেনারসি পড়ে আছে। কি সুন্দর লাগছে হাটটা, ও কি সুন্দর দেখতে। এই হাট মানে এত সুন্দর লাগছে। আমার একটা কথা আছে, একটা তো টিপ পড়াবে। সবাইকে বলে দে একটু দেখতে আসার জন্য আমাদের এখানে। সবাই চলে এসো। একটা ওয়াও ফ্যাক্টর হয় না, ঠাকুর দেখে আমাদের অবস্থা এরকম। মানে কাছেই হচ্ছে, জানি ভালো কিছুই হবে, কাকার হাতের কাজও খুব ভালো। ঠাকুরটা আমি কোনোদিন দেখিনি এরকম সরস্বতী, সত্যি হ্যাঁ। আমার ফার্স্ট টাইম। সরস্বতী পুজো লেগে গেছে, একেবারে মানাইছে না রে। ও নাগর হচ্ছে মুখে মুখে, একেবারে মানাইছে না। আজকে দিনে না সেই ছোটবেলা থেকে আমি
নিম পাতা হলুদ মেখে থাকি, তবে কয়েক বছর না একটু স্কিনের প্রবলেমের জন্য করতে পারছিলাম না, বাট আজকে লাগাবো। কানটা এবার বোঝা যাচ্ছে। ইয়া হয়ে গেছে। তুই মেখেও নিয়েছিস। ছোটবেলায় না এটাই ছিল মানে সরস্বতী পূজা শুরু বলতে পারো, তবে তখন না তার সাথে আমরা কমলা লেবুর খোসা দিতাম। আজকে বাড়িতে নেই, আমি নিম হলুদই লাগাবো। কি সুন্দর সমুদ্রের কাছে ফুল ফুটেছে, সব কটা সাদাই তো। শুভ, কালকে আমি একটা নিয়ে যাব তো, নিয়ে মাথায় আমার মুখের থেকে বড় ফুল লাগাবো। হ্যাঁ, এত সুন্দর ফুল কি করে বানালি? লজ্জা পাচ্ছিস কেন? যাচ্ছি আর দেখতে পেলাম কি, দেখো, দাঁড়াও। ওরে বাপরে বাপ, সম্পূর্ণ এদিকে নিম হলুদ মাখার জোগাড় করছে। পড়ে গেছে? আচ্ছা, ওইটুখানি মেখে নে ভালো করে, এবার বেটে নে ভালো করে। ও, অনেক কাজের হয়ে গেছে তো গো কাকিমা। হেভি, তাহলে আর আমার বাড়িতে ওটা বারণ করে দিই দিদিকে বানাতে, তোরই তো বানিয়ে ফেলছিস। আচ্ছা, হলুদটা আমাদের বাড়িতে মোটামুটি থাকে একটু। তোমরা হয়তো ভাবছো সাবু কি হবে, আমি না আজ সকালে একটা ভাইরাল হেয়ার মাস্ক দেখেছি, এটা দিয়ে সেটাই বানাবো। তবে আমি না আজকে লাগাতে পারছি না, ওই কোমরের ব্যথা। ভালো আছি, পুরো সেরে গেছে, তবে ঠান্ডা থেকে একটু দূরেই আছি। হলুদ বাটার সাথে আমি একটুখানি অলিভ অয়েল অ্যাড করব। প্রসঙ্গে আমি একটা কথা জানিয়ে রাখি, এই জিনিসটা অনেকেরই স্যুট করে না। অ্যাকচুয়ালি এটা খুব ভালো, আমারও স্যুট করে না, তাই আমি অনেকদিন পরে আবার ট্রাই করছি। তাই আমরা ঠিক করেছি মুখে লাগাবোই না। মুখে তো লাগাচ্ছি না, জাস্ট হাতে। আমার না মনে হচ্ছে আমাদের একটু জলটা বেশি হয়ে গেছে, তাই ধরছে না ঠিক। আমি একটু দিয়ে দিই। কি বিয়ে বাড়ি হচ্ছে নাকি? এ বাবা, আমার হাতেই ভর্তি, আমার হাত। সমুদ্র স্কুলে সরস্বতী ঠাকুর হয়, যাবি তো? ক্লে ছেলেরা শাড়ি পরে না, তুই কি পরবি? পাঞ্জাবি? আচ্ছা, তুই কি বেল পেয়েছিস বলে দে। কি বেল পেয়েছিস? রূপা ওদিকে আইব্রোটা করছে, আমি ভাবছি না প্যাকটা বানিয়ে ফেলি, কারণ একটু টাইম লাগবে। ছুই না, জলটা যখন ফুটবে এই ভেজানো সাবুটা দিয়ে দেব। জল মোটামুটি ফুটছে, অ্যাড করে দিলাম। সাদা, তারপরে হ্যাঁ, আর তোর হাতেরটা। হ্যাঁ, এরকম দেখতে হবে দিদি। হ্যাঁ, জিনিসটা এবার 1 চামচ কি 1.5 চামচ আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করব। এইটা আর 1 চামচ বা 8 চামচের মতো দাও। হ্যাঁ, দাও, এবার গোলাও। হাই, কেমন আটকে আটকে যাচ্ছে এরকম। মনে হচ্ছে সেই সাবুর খিচুড়ি খায়। খেয়ে নে, খেতেও পারিস, অসুবিধা নেই। তোমরা যেই সাবুর দানাগুলোকে আছে চাইলে বাদ দিতে পারো, আমরা বাদ দিচ্ছি না। তবে একটা কথা বলে রাখি, এটা কোনো হেয়ার প্রোটিন প্যাক না, এটা জাস্ট চুলটাকে মানে ওই ফ্রিজিনেসটাকে বাদ দিয়ে দেয় আর স্মুথ করে। সো এটাকে স্ক্যাল্পে লাগানোর কোনো প্রয়োজন নেই, গোটা চুলে। জলসাজি আমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিন, ফেস প্যাক সম্পর্কে জানতে চেয়েছো। আমি জানি এতদিনে তোমরা জেনেই গেছো। আপাতত আজকের ফেস প্যাকটা বলে দিচ্ছি, যেটা আমি রেগুলারই করি ধরতে গেলে। বেসন, মধু,
কস্তুরি হলুদ আর টক দই। এখন স্নান করে এসে আমরা কি লাগাই, আমি না একটা টোনার লাগিয়ে নিয়েছি, সিম্পলি গোলাপ জল আজকে, ওটা তো ভুলেই গেছি ভিডিও করতে। আর এখানে লাগাবো মামাআর্থের ভিটামিন সি ময়শ্চারাইজার। আসলে আমরা এটা এত লাগিয়েছি সবাই মোটামুটি জেনে গেছে। তাই বলছিলাম যে কে আছো যে আমাদের স্কিন কেয়ার এখনো জানো না। দেখি সাবুটা উঠেছে কিনা। হ্যাঁ পুরোপুরি উঠে গেছে। দেখি না, কোনো সাবু নেই এখন, তো কিছুই ফিল করা যাচ্ছে না। তুই কিছু ফিল করতে পারছিস? একদম শুকনো হয়ে গেলে মনে হয় বোঝা যাবে। যেহেতু সরস্বতী পুজো, আমিষের তো কোনো রকম ব্যাপার নেই। এখানে আছে টমেটো সিদ্ধ, বেগুন ভাজা, আলু ভাজা, আর আই থিঙ্ক এটা উচ্ছে ডাল। কালের দিকটা আমি আর রূপা ঠাকুরগুলো দেখেছে, মাকে বলেছি। মা বলছে এবার আমার তো দেখা হয়নি, দুপুরে দেখে আসবো। মা যাচ্ছে, আমি ভাবলাম আমি কেন বাড়িতে থাকি, আরেকবার দেখে আসি। সকালে যখন এসেছিলাম না, চুলগুলো কোনো তার পরানো ছিল না। না প্যান্ডেলটা দেখে ঠাকুর দেখতে এলাম, ঠাকুর এখনো আসেনি। এই হচ্ছে চুলের ফাইনাল লুক। এই কেমন হয়েছে? কতটা স্মুথ হয়েছে, মানে জাস্ট অসাধারণ। আমি একটু হাত দিয়ে দেখি। মা সত্যি পুরো সিল্কি। এর চুলটা না এমনিতেই খুব রাফ আর ম্যানেজেবল না, খুব সুন্দর লাগছে। এবার আমাকে একটু ট্রাই করতে হবে। বসে আছি তো, আমার না খুব সর্দি সর্দি লাগছে। আর আমার সামনের জনের তো মারাত্মক সর্দি করেছে। বলছে রুম্পাদি তুমি ঠিকঠাক হয়ে নাও, কালকে না হলে আর বেরোনাই হবে না। এই যে সম্পূর্ণ এসেছে মেহেন্দি করতে, কই দেখি, চলে আয়। এই যে হাতে আছে ভুট্টা, চলো দিদির কাছে নিয়ে যাওয়া যাক। কি রে? আমি চোখ বন্ধ করে যাচ্ছি। ওরে বাপরে বাপরে, বাহ খুব ভালো। সরস্বতী পুজোর প্রস্তুতি এখন থেকেই স্টার্ট হয়ে গেছে। এটা আগের বছর আমি করেছিলাম, এবছরও মনে হলো যে করেই রাখি। আমি নদীর ধার থেকে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমরা সবাই মিলে যাব গোটা রান্নার বাজার করতে। আর বাইরে না আজকে বেশ ঠান্ডা, আমি তো জ্যাকেট পরেছি। এবার এই যে স্টোলটাও নিয়ে নেব। আমি আর দিদি না, আমাদের সাথে যোগ হয়েছে কাকিমা, মানে জয়শ্রীর মা আর জয়শ্রী। অন্যবার এই বাজারটা না মা রূপাই করতে যায়। মায়ের শরীরটাও কদিন যাবত ঠিকঠাক না, মানে মোটামুটি ফুল ফ্যামিলি ভুগছি ঠান্ডা গরমে। তাই আজকে আমি যাচ্ছি, মা বাড়িতেই রইল। আসুন, আপনারই অপেক্ষা, শুধু আপনাকে দেখা যাচ্ছে না। দেখি তাহলে চলে এসেছি, প্রথমেই যাচ্ছি এই সামনের দোকানে, বন্ধুর কিছু কেনাকাটা করার আছে। কি ভিড় চারিদিক। কি নিচ্ছিস? শাকালু? আর না না শাকালু নি। প্রথমে মটরশুঁটি নিচ্ছি, 500-র মতো মটরশুঁটি নিলাম। বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমরা যাচ্ছি ভিতরের পরোটা দোকানে। তো বাজার করেছি, এক্ষুনি ছিঁড়ে যাবে এটা। বাজার করা সিরিয়াসলি একটা আগের বছর থেকে আমি তো আর করবেই।
এখনো কেন এখন থেকে কেন কষ্ট করে বাড়ি পৌঁছালাম ঘড়িতে পাক্কা 9টা। সিরিয়াসলি একেই বোধহয় বলে বাজার গরম। আমি অতটা বাজার করি না, বাট দাম এক এক জায়গায় এক এক রকম। রান্নার বাজারের সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।